হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি লক্ষ্মী পুজোর দিন সকালে কি করেছি, তার আগের দিন কিভাবে গুছিয়েছি সবগুলোই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে সন্ধেবেলার দিকে। তো সমস্ত কাজ রেডি করে আমি কিন্তু এবার গুছিয়ে নিয়েছি, মানে একটা শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম। জানি তো বাড়িতে লক্ষ্মী পুজো হবে, তো তখনই পরবো। আমার বেশ এরকম পুজো আচ্চার দিনে সাদা খোল লাল পেরে শাড়ি পরতে বেশ ভালো লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগে, আমার বেশ অনেক কটাই আছে এরকম লাল খোল মানে সাদা খোল লাল পেরে শাড়ি বা লাল শাড়ি আমার খুব ভালো লাগে, তাই আমি কিনে রাখি। আর সেগুলো পুজোর দিনে পরতেও বেশ লাগে, জানো তো। তো দেখো, পুজোর দিন সন্ধ্যেবেলা আমি কিন্তু সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখেছি। তোমাদের সাথে আরও একবার সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার সিংহাসন। আমার সিংহাসন কেমনভাবে সাজিয়েছি সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো, জানো তো। আর এদিকে দেখো আড়ি পেতেছি সুন্দর করে, সন্ধ্যেবেলা সন্ধে দিয়েছি, ঠাকুরের ভোগ দিয়েছি। আর প্রসাদ নৈবেদ্য যে করবো সমস্ত কিছু ওখানে কেটে গুছিয়ে রেখেছি। 5 রকম ফল, মিষ্টি, সুজি, লুচি, খিচুড়ি, ভোগ, ভাজা, খই, মুড়ি, নারকেল, সমস্ত যা যা লাগে আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সব গুছিয়েও রেখেছি। তো এখানে দেখো পুষ্পপত্র রেখেছি একদিকে, আর এদিকে হোম করবো সেটাও গুছিয়ে রেখেছি। এদিকে খই রেখেছি এক সাইডে। তো ব্রাহ্মণ আসলে সুযোগ পুজোতে বসলেই হবে। আর এখানে দেখো সুন্দর করে আমার বারান্দাতে একটা এরকম বেড কাভার পেতে দিয়েছি, ম্যাট মতো ওটা। আর এখানে দেখো হরি ঠাকুর ঘট বসিয়েছি। তো ওখানে যেহেতু সন্ধ্যেবেলা আগে প্রথমে হরিনাম হবে বাড়িতে, তারপর পুজোতে ব্রাহ্মণ বসবে। তো ওই জন্য সমস্তটা গুছিয়ে রেখেছি। আর আমার দিদা এসেছিলো, তো দিদা আমাকে একটু সাহায্য করে দিচ্ছিলো। তো রাত্রেবেলা যেটা খাওয়া হবে খিচুড়ি ভোগ আর আলুর দম সেটা করছিলো, যেটা খাওয়ার জন্য হবে। আর এদিকে দেখো ওখানে কিন্তু হরিনাম চলে এসছে, আর যথারীতি হরিনামও শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগে মাঝে সাঝে এরকম হরিনাম দিতে। তো প্রতি বছরই লক্ষ্মী পুজোর দিনই দেওয়া হয় হরিনামটা। আর এখানে দেখো জিকুবাবু আবার দুটো তবলা বার করে এনেছে, ওরা যেহেতু বাজাচ্ছে ও বাজাবে। আর বাচ্চাগুলো পাশে বসে আছে, তো ওদেরাই বেশি আনন্দ করছে। আর এখানে দেখো আমার কিন্তু ব্রাহ্মণ মশাই চলে এসছে, আগে এসেই কিন্তু আমার সিন্নিটা মেখে দিচ্ছে। আমারও দীক্ষা নেওয়া আছে, আমিও মাখতে পারি, তবু ব্রাহ্মণ মেখে দিচ্ছে। তার আগে আমি সমস্তটা গুছিয়ে রেখেছি, মাকে জিজ্ঞাসা করে সিন্নিতে কী কী দিতে হয় সমস্তটা। শুধু ব্রাহ্মণ এসে দুধটা দিয়ে সিন্নিটা মেখে দিয়েছে। তো এখানে দেখো পুজোতে ব্রাহ্মণ মশাই বসলো। এবার লক্ষ্মীনারায়ণ পুজো আর কি শুরু হবে, যেহেতু একসাথেই আমার লক্ষ্মীনারায়ণ পুজো, তাই জন্য। তো এখানে দেখো ব্রাহ্মণ পাঁচালি পড়ছে, পুজো হয়ে গেছে, এবার আরতি হচ্ছে, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আর কি হোম হবে। তো বাড়িতে না, জানো তো, যে কোনো পুজো আচ্ছা রাখলে না বেশ মনে একটা আলাদাই শান্তি লাগে। মনে হয় না অনেকটা কাজ করেছি, হয়তো একটু কাজ মানে পুজোর কাজ যেহেতু সমস্তটা গুছিয়ে করতে গেলে, আর আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি একা হাতে পারি না। তো তবুও কষ্ট হলেও না মনে একটা আলাদাই শান্তি, জানো তো। আমার তো বেশ ভালো লাগে কষ্ট হলেও। এখানে দেখো হোম হচ্ছে। আর প্রথমে ভেবেছিলাম, জানো তো, যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হলো, বালিগুলো ভিজেছিল, কাটকাটি ছিল না, আমি ভাবছিলাম হোমের আগুনটা কীভাবে জ্বলবে না জ্বলবে, সেটাও একটা ভয় লাগছিল। তো তারপর ঠাকুরের নাম নিয়ে মা লক্ষ্মীকে মনে মনে ডাকলাম। দেখো জ্ঞানী কত সুন্দর হোম হচ্ছে, সবাই দেখে বেশ ভালোই বলছিল, আর আমারও ভালো লাগছিল। না, মা মন থেকে হয়তো খুশি হয়েছে। আমি না প্রত্যেকটা কাজের আগে আমার ভগবানকে ডাকি বা বিশ্বাস করি যে না, এটা হয়েছে, এটা করেছি বলেই হয়েছে, এটা আমার বিশ্বাস। তো আমি আমার মতো যারা ভগবানকে বিশ্বাস করো তারা জানবে এই ব্যাপারগুলো। তো দেখো এখানে কিন্তু হোম হয়ে গেছে, আর বাচ্চাদেরকে আমি হোমের টিকা পরাবো, তাই জন্য বাইরে এসেছি, দেখি সবাই লাইন দিয়ে বসে আছে এখানে, খুব আনন্দ করছিল বাচ্চারা। তো যাই হোক, এদিকে হরিনাম হচ্ছে, ওদিকে পুজো হচ্ছে, এদিকে বাচ্চারা দুষ্টুমি করছে, এইভাবেই আর কি কাটছে, জানো তো। পুজো তো হয়ে গেছে, এবার আমি পাঁচালি পরবো, যেহেতু ব্রাহ্মণ মশাই চলে গেছে, এবার আমি পাঁচালি পরে সবাইকে প্রসাদ দেবো। তো সেটাই আর কি বলছিলাম। আর একদিকে আর কি সবাই মিলে খাবে, তো দিদা সেগুলো গোছাচ্ছিল। তো মামিরা এসছে, ওদের যেহেতু দীপান্বিতা লক্ষ্মী পুজো, তাই জন্য এই পুজোটা ওদের নেই, না হলে সবার বাড়ি প্রায় কোজাগরি লক্ষ্মী পুজো আছে। তো ওরা এসেছিলো, তাই ওদের জন্য একটু খিচুড়ি ভোগই রান্না করা হয়েছিল।
তো ওরা খেয়ে দিয়ে নিয়েছে, আর আমি আবার বলছিলাম যেহেতু টেবিলে জানো তো জায়গা হচ্ছিল না, তাই বৌদিরা নিচেই খেতে বসে গেছিলো। আমার খুব খারাপ লাগছিলো, তা বললো না না ঠিক আছে চলো। তো সবার সাথে একটু গল্প আড্ডা করে রাত্রেবেলা কিছুটা ঠাকুরের ওখানে কাজকর্ম গুছিয়েছি। আর জিকুবাবু কিন্তু আমার অনেকটাই সাহায্য করেছে জানো তো। তো এইভাবেই আমার লক্ষ্মী পুজোটা শেষ হলো। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কে কীভাবে পুজো করলে আমাকে অবশ্যই জানিও কিন্তু। সবাই বলো জয় মা লক্ষ্মী, মা সবাইকে ভালো রাখুক। কে বলেছে বলো তো শুধু মেয়ে সন্তানরাই কাজ করে, ছেলে সন্তানরা কাজ করে না? আমার ছেলে কিন্তু বেশ আমার হাতে হাতে সাহায্য করে দেয়, যেটা পারে সেটা করে, আবার দুই একটা বেশি অকাজ করে ফেলে। তো যা করে আমার কাছে সেটাই অনেক। এটা ছিল পুজোর লাস্টের ভিডিও। তো চলো টাটা।